যত মানুষ শফিকে সাপোর্ট করে এরা কেউ মানুষ নয়। এমন কোন মায়ের বেটার মুখে ক্ষমতা আছে চুয়াপুকুরে বলতে পারে যে আমি মানুষ? ওকে যদি চুয়াপুকুরে কবর না দিয়ে দিই, বলেন কি আপনি? ওই বেহায়াকে আপনি সাপোর্ট করেন মানে? যে আপনার রাসূলকে গালি দেয়, যে আপনার রাসূলের অপমান করে, যে আল্লাহকে অপমান করে, তাদের মতো ছেলেদেরকে আপনি সাপোর্ট করেন কোন হিসাবে, কোন লজ্জায়? আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ রাসূলের সাথে আছেন, তো আব্দুল্লাহ ইবনে উমর রাসূলের সাথে আছেন, তো হঠাৎ গানের শব্দ রাসূলের কানে চলে এলো। তো গানের শব্দ যেমনই ভেসে আসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই হাতের শাহাদত আঙ্গুলকে এইভাবে দুই কানে ভরে নিলেন। দুই কানে ভরে দ্রুত রাস্তা থেকে দৌড়ে সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, লা, জি না আল্লাহর নবী, গান বাজনার শব্দ শুনতে পাচ্ছি না। ফারাফাইজ বাই মিনুজনাইহে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই কান থেকে দুই হাতের আঙ্গুলকে বের করে নিলেন। বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম? হারাম। ওই বেহায়া গান বাজনা বাজায় আর ডান্স করে আপনারা হাজার হাজার মানুষ দেখেন, একটুকু লজ্জা হয় না? একটুকু হায়া হয় না? একটুকু বিদ্যা বুদ্ধি নেই নাকি? মাথাতে যাচ্ছে সবই গোবর ভরা। আপনি শফিকের মতো একটা ছেলেকে কিভাবে সাপোর্ট করতে পারেন, যে দিন রাত গান গায়, যে দিন রাত ইসলামকে অপমান করে, যে আল্লাহকে অপমান করে, যে আল্লাহ রাসূলকে অপমান করে? সেই ছেলেকে কিভাবে সাপোর্ট করতে পারেন? আপনাকে আবারও আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলেকে বয়কট করতে হবে। এই ছেলে আপনার পরিবারে থাকবে কেন? আপনি কত বড় বেহায়া! আপনার ছেলে মেয়ে যখন কান্নাকাটি করছে তখন আপনি বলছেন, রহিমা ওই যে বেটা ওখানে 5G ফোনটা আছে, যা শফিককে দেখ। বলে না চুয়াপুকুরের মানুষ মনে হয়? বলে না? আপনি কি পরিমাণের বেহায়া, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আপনার 3 বছরের বাচ্চা শিশু, একটা শিশু কন্যা যখন কান্নাকাটি করেছে তখন আপনার আম্মুকে বলছেন যে, রহিমা আম্মু চুপো চুপো চুপো, এই যে দেখো শফিক কত সুন্দর ডান্স করছে, কত সুন্দর নাচছে। এরা মানুষ না, মানুষ পশু হিসেবে বসবাস করছে এই চুয়াপুকুরে। 1999টা মানুষের মোবাইল সার্চ করে যদি দেখা যায় তো পল্লীগ্রামের টিভিটা ওদের সাবস্ক্রাইব করা আছে। কথা বলছেন নি? এরকম ছেলে যারা রাসূলকে অপমান করে, ইসলামকে অপমান করে, এদের জন্যই তো আজকে মুসলমানকে হত্যা করছে। আপনি জানেন না? ওই যে বেলডাঙ্গার মুসলমানকে হত্যা করছে কিসের জন্য? এদের মতো ছেলেদের জন্য ইসলামকে আজকে হত্যা করলো, মুসলমানদেরকে হত্যা করছে। ওরা গান বাজনা বাজিয়ে ইসলামকে অপমান করছে, ওরা প্যান্ট টাকুনো নিচে পরে ইসলামকে অপমান করছে, ওরা দাড়ি ছেঁচে ইসলামকে অপমান করছে, ওরা গান বাজনা বাজিয়ে টিভিতে, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ছেড়ে তারা ইসলামকে অপমান করছে। এই সব ভিডিও কি ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা দেখতে পায় না? কথা বলেন একটু, পাচ্ছে কি? দেখতে পাচ্ছে। তখন তো তারা বলছে, বেটা এরা কি করবে? এদেরকে যদি কচু কাটা করে গঙ্গা নদীতে ভাসতে দিত মুসলমান, ওদের কিছু করতে পারবে না।